দেশের ক্রিকেট ভক্তদের জন্য অপেক্ষা যেন ফুরোচ্ছেই না। অপেক্ষা এবাদত হোসেনকে নিয়ে। শেষ ১৩ মাস ধরে যিনি লড়ছেন নিজের ইনজুরির সঙ্গে। লিগামেন্টের ইনজুরিতে ছুরি কাঁচির নিচে যেতে হয় সিলেট এক্সপ্রেসকে। এরপর একে একে এশিয়া কাপ, ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ। ইনজুর্ড এবাদতকে এখনো তাড়িয়ে বেড়ায় সেসব স্মৃতি। মনে করতেও চাই না এখন, কারণ ওই সময়টা এমন ছিল যে সবসময় একা একাই লাগতো। কারণ কি, আমি এজ এ প্লেয়ার সবসময় মাঠে থাকবো, খেলবো। এক তো হচ্ছে ওইটা কষ্ট, দ্বিতীয়ত হচ্ছে আমি হাঁটতেই পারতেছি না, যে আমি একটু বাইরে যাব বা কারোর সাথে দেখা করব, কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে। এইচপির হয়ে অস্ট্রেলিয়া সফরে এবাদতকে পাঠাতে চেয়েছিল বিসিবি, তবে এই পেসারের পুনর্বাসন বিলম্ব হওয়ায় আকবর আলীদের বহরে ওঠা হয়নি সিলেট এক্সপ্রেসের। যখন সার্জারি পরে এক্সপেক্ট করছিলাম যে মনে হচ্ছে রিহেব করলে বা 9 মাস ওইটা রিকভার করা যাবে, কিন্তু যত সময় গেছে, কারণ কি আমার মাসেলটাও লুজ হয়ে গেছে, তো ওই মাসেলটা ডেভেলপ করতে এখন যে সময়টা লাগতেছে, মাসেলের স্ট্রেংথ আছে কিন্তু মাসেলটা বাল্কি হচ্ছে না, সো ওই জন্য একটু সময় নেয়া। আপাতত তাই ভারত সফর দিয়ে প্রত্যাবর্তনের লক্ষ্য এই ক্রিকেটারের। ফেরার আগে পূর্ণ ছন্দ খুঁজে পাওয়ার পাশাপাশি নিজের ব্যাটিং দক্ষতাও ঝালিয়ে নিচ্ছেন এবাদত। বোলিং ইন্টেন্সিটি লাইক 80%ই আছে, সো আশা করতেছি আরও 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে যাতে ফুল ইন্টেন্সিটিতে বোলিং করতে পারি। আমার টার্গেট আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি। তো ইন্ডিয়াতে যেহেতু 2টা টেস্ট ম্যাচ আছে, তো ডিপেন্ড করবে যে আসলে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে, কতটুকু পজিটিভ হবে। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে ভারত সিরিজের প্রথম টেস্ট। এর আগে 4 দিনের ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবেন টাইগাররা। সেই ম্যাচেই নির্ভর করবে জাতীয় দলের জার্সিতে এবাদতের ফেরার দিনক্ষণ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।